আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং বন্ধুরা, আজ বলবো অশুভ মঙ্গল এবং চন্দ্র গ্রহকে অ্যাক্টিভেট করবেন কি করে। না, আমি কোনো মূল্যবান লাল পলা বা প্রবাল অথবা মূল্যবান কোনো মুক্তার কথা বলছি না, ভেঞ্জুয়েলান মুক্তা বা বসরাই মুক্তা এরম কিছু বলছি না। আমি যেটা বলছি সেটা বিনা খরচায় প্রমাণিত একটা সহজ প্রক্রিয়ার কথা বলছি। আমাদের 12টি রাশি, প্রত্যেকটি রাশি 30 ডিগ্রি করে, প্রত্যেক গ্রহকেই 30 ডিগ্রি পথ অতিক্রম করে পরের রাশিতে অবস্থান করতে হয়। জন্মরাশি চক্রের ঘরে চন্দ্র এবং মঙ্গলের যে ঘরেই অবস্থান করুক, রাশিচক্রে গ্রহদ্বয়ের অবস্থান অনুসারে, অর্থাৎ মঙ্গল রাশিচক্রে 30 ডিগ্রির মধ্যে ধরুন 22 ডিগ্রি পথ অতিক্রম করলেন, এবং চন্দ্র যে রাশিতে অবস্থান করছেন সেখানে চন্দ্র 18 ডিগ্রি পথ গেলেন। এক্ষেত্রে বেশি পথ যিনি অতিক্রম করলেন তিনিই মাতৃকারক গ্রহ হিসেবে চিহ্নিত হলেন। সেক্ষেত্রে এই মাতৃকারক গ্রহকে অ্যাক্টিভেট করার জন্য এই প্রক্রিয়াটি হলো একটি সহজ, একটু মন্ত্রের মতো উচ্চারণ করতে হবে, অর্থাৎ ওং মা, জন্মদাত্রী মায়ের নামটা বলবেন, তারপর নমঃ বলবেন। 10 বার দিনের যে কোনো সময় করবেন। শুধু চন্দ্র এবং মঙ্গলের জন্যই নয়, যেসব জাতক জাতিকার মাঙ্গলিক হিসেবে চিহ্নিত তারাও উপকৃত হবেন।